মর্নিং বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, একদম ভাল লাগছে না। এতটা গরম পড়েছে, আর আমাদের চারিদিকে সব বাড়ি হয়েছে তো একদম হাওয়া ঢুকছে না। আর আমরা ভুল করে এসিটার এটা ব্যালকনিতে ছেলে লাগিয়ে দিয়েছে ভুল করে। এত ডাইনিংয়ে গরম, না ডাইনিংয়ে বসতে পারছি না ছেলের ঘরে বসা যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে। আজকের হালকা রান্না করবো, ভালোও লাগছে না। তোমাদের দাদা লাউ নিয়ে এসছে, লাউয়ের তরকারি করব, হালকা করে মুসুর ডাল করব। আর কলমি শাক ভাবছি একটু ভাজবো। কলমি শাকটা কী বলুন তো, এই গরমে না কলমি শাক ঝোল খাওয়া খুব ভালো, কিন্তু তোমাদের দাদা খায় না, সোনাই খায়, ঋতু আবার খায় না। তা ভাবছি কলমি শাকটা ভাজি আর একটা তরকারি করি, কেন ডালের সাথে তরকারি না হলেও চেল্লাবে। কী করবো বুঝে উঠতে পারছি না, এত গরম। আর এখন তো আমাদের আম খাওয়া যাবে না, আম যতক্ষণ না আমরা নীলের বাতি দেবো ততক্ষণ আম ডাল খেতে পারবো না। ওই জন্য এখন টক ডালটা আমরা খাচ্ছি না। নীলের বাতি দেওয়ার পর থেকে আবার টক ডাল খাওয়া শুরু করব। দেখি রান্না করি, কি রান্না করি, চলো তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমি কি কিনেছিলাম আপনাদের জানাবো, দেখাবো বলে দেখাতে পারছি না, খুব চাপের মধ্যে আছি। রান্নাঘরের পাথর পরিষ্কার জন্যে আপনাদের দাদা একটা জিনিস কিনে দিয়েছে, রান্নাঘরে আর বাথরুমে। রান্নাঘরে একটু পাথরে অল্প একটু স্প্রে করেছি, দেখছি কি তেল ছিটে পুরো উঠে যাচ্ছে। এত সুন্দর কাজ করে জিনিসটা, আপনাদের দেখাবো। আর কি কিনেছি সারপ্রাইজ থাক, পরে দেখাবো।